উক্ত সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি এবং সাংবিধানিক সুরক্ষা আমরা নিশ্চিত করব। কোর্টে জুলাই সনদটা বাতিল করার জন্য আপনি এটাও শুনেছেন, গণভোটটাকে বাতিল করার জন্য অর্ডিন্যান্স জারি করেছে 25 নভেম্বর অফ 2020। 25 নভেম্বর অনুমোদন না হলে রহিতকরণ একটা কিছু করতে হবে, এই জন্য ওনারা রহিতকরণের জন্য পার্লামেন্টে পেশ করেছে। রক্ত দিয়ে তৈরি করা জুলাই সনদ স্বাক্ষর করা, সেইটা বাতিলের জন্য কোর্টে রিট করল। যে জুলাই সনদ আইনি ভিত্তি পাওয়ার জন্য 13 নভেম্বর 2025 একটা রাষ্ট্রপতির আদেশ হল, প্রেসিডেন্সিয়াল অর্ডার, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সংবিধান সংস্কারের একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি হল নভেম্বর 13, 2025, যার ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একদিনে হয়েছে। সেই নির্বাচনে সবাই আমরা অংশ নিয়েছি, বিএনপিও নিয়েছে, নাকি বলেন? ওনারা তো আদালতে গেলেন, বলছেন যে না, রাষ্ট্রপতি এই আদেশ দিতে পারেন না, আজব ব্যাপার, এটা সংবিধান বিরোধী। সংবিধান সংস্কার পরিষদ গঠন করা এবং তার সদস্য হিসেবে এমপি যারা হবে তারা আরেকটা শপথ নেবেন, দুইটা শপথ। তারা একদিকে মেম্বার অফ পার্লামেন্ট এবং মেম্বার অফ কনস্টিটিউশনাল রিফর্ম, যে বডি সংবিধান সংস্কার পরিষদের তারা সদস্য হবে। দুইটা শপথ নিয়ে তারা দায়িত্ব পালন করবেন। সংবিধান সংস্কারের পরিষদের সদস্য হিসেবে তার দায়িত্ব হল জুলাই সনদের ভিত্তিতে গণভোটের মধ্য দিয়ে যে আইনি ভিত্তি তৈরি হয়েছে জুলাই সনদের, এটাকেই তারা সংবিধান সংস্কার পরিষদের মিটিংয়ে আনবেন অধিবেশন থেকে, সেটা অনুমোদন করে